সময় বিভিন্ন জায়গায় এক্সপ্লোশন হচ্ছে, বিভিন্ন ভাবে আগুন লাগতেছে। এই গ্যাস সিলিন্ডারে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা সহজে নির্বাপন করা যায়। এটার 5টা পদ্ধতি আছে। এই 5টা পদ্ধতি আপনাদের আমরা বাস্তবে দেখাবো। আশা করি এখান থেকে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আমরা প্রথমে দেখাবো শুধু হাতের আঙ্গুলের চাপা দিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায়। 1 নাম্বার, হ্যাঁ আগুন ধরো। আপনারা দেখেন এটা একটা গ্যাস সিলিন্ডার, এটা সহজেই চাপা দিয়ে আগুনটা নির্বাপন করা যায়। আমরা পারবো? আপনারা এখান থেকে একজন আসেন, আপনি আসেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আসেন, কথা নাই, কথা বলো কেন? আপনি এটাতে চাপ মাইরা আগুনটারে নিভিয়ে দেবেন। কোনো ধরনের সমস্যা আছে? ঠিক আছে না? ইনশাল্লাহ। এখন এই গ্যাস সিলিন্ডারের আগুন পানিতে নির্বাপন করা সম্ভব নয়। পানি আপনারা দেখেন আমরা পানির মধ্যে দিয়ে দিব, কিন্তু এরপরও আগুন নিভবে না। এটা নিবার সহজ পদ্ধতি হলো ভিজা ছালা বা কম্বল, অক্সিজেন কাটার করাই মূল বিষয়। আমরা দেখাবো পানির ভিতরে চাপা দেবো, কিন্তু আগুন নিভবে না। হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে আগুন জ্বলতেছে। আপনারা দেখেন পানির মধ্যে দিচ্ছি, আগুন কিন্তু জ্বলতেছে। পানিতে আগুন নিচ্ছে, পানিতে আগুন নিচ্ছে, অর্থাৎ গ্যাস সিলিন্ডারের আগুনে পানি দেওয়া যাবে না। পানি দিলে আগুন আপনার কোনোভাবে এটা নির্বাপন করা সম্ভব না। এটা কি করতে হবে? আমাদের অক্সিজেন কাটা করে দিতে হবে, সহজেই আগুন নির্বাপন করা সম্ভব। হ্যাঁ খুলো, এটা খুলো, এটা খুলো, সরাও, এটা সরাও, এটা সরাও। এই ভিজা ছালা বা কম্বল তাড়াতাড়ি নিয়ে এসো। একটার পর একটা আসবে, দ্রুত। কই এটা না, আমি কিন্তু সাইজ করবো, কিন্তু সব পদ্ধতি এখানে নিয়ে আসো। হ্যাঁ, আপনার আমরা প্রথমে হাতের আঙ্গুলের চাপাতে নির্বাপন করছি। এখন আমরা 5টা পদ্ধতি এখানে রাখবি। এখানে প্রথমে আমরা হাতের আঙ্গুলের চাপাতে নির্বাপন করছি। এখন আপনার বাসায় ছোট্ট একটা গামছা আছে, ছোট্ট একটা তোয়ালে আছে, এটা পানি দিয়ে ভিজাইতে হবে। তারপরে আপনারা দেখেন কিভাবে সহজে আগুন নির্বাপন করা সম্ভব, আমি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, না না আসবে না। আপনারা দেখেন শুধু একটা বস্তা দিয়ে, এই একটা বস্তা দিয়ে নির্বাপন করা সম্ভব। ঠিক আছে, সহজ না? আপনি এখন একজন আসেন, একজন চাচা আপনি আসেন। হ্যাঁ চাচা আসেন, হ্যাঁ আগুন দাও। হ্যাঁ, এটা দিয়ে শুধু চাপ দিবেন, আস্তে আস্তে, বুঝলে দেখেন, আস্তে ধরেন। হ্যাঁ, এটা এমনি মারবেন, আগে না। হ্যাঁ মারেন, মারেন। গুড চাচা, এটা এইভাবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে আপনাকে। কি করতে হবে চাচা? প্র্যাকটিস করে। একজন আসেন, আপনি আসেন। হ্যাঁ আসেন, হ্যাঁ দাও, এটা এই মাঝখানে দেবেন, এই মাঝখানে। হ্যাঁ সোজা, একবারে জোরে জোরে। অর্থাৎ ধরো, অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে এই মাথায় যেন লাগে। কোথায় লাগতে হবে? উৎসে, এখানে না, এখানে না, এই উৎসের উপরে। ঠিক আছে, হ্যাঁ কম্বল নিয়ে আসো। এখন আপনার হাতের আঙ্গুলের চাপা দেওয়া হয়েছে, ছোট্ট একটা তোয়াইলা দেওয়া হয়েছে। এখন আমরা যদি বাসায় কোনো কাঁথা থাকে, লুঙ্গি থাকে, আপনি ভিজায় এটাতে চাপা দিয়ে আগুন নির্বাপন করা যায়। সরো এখান থেকে। হ্যাঁ আমরা এখন দেখাবো। হ্যাঁ সরো। আপনারা দেখেন সহজেই নির্বাপন করা যায়। আপনারা দেখেন আগুন দেন। হ্যাঁ একজন আসেন, চাচা আসেন, আসেন। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ মুরব্বী আসেন। এটাতে একবার চাপাতে ঘুরাই দেবেন, আস্তে দাঁড়ান, পারামারি দরকার নেই। এক কেজি দেন, আরেকবার দেন। হ্যাঁ দেন, গুড, সময় নেওয়া যাবে না। গুড, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনার আমরা কয়টা পদ্ধতি দেখাইছি? সরো, 3টা পদ্ধতি। একটা হলো হাতের আঙ্গুলের চাপা দেওয়া,
কোনো কিছু দিয়ে ভিজা ছালা বা কম্বলতে চাপা দেওয়া অথবা ভিজা ছালা বা কম্বলতে ঢেকে দেওয়া, 3টা পদ্ধতি। এখন আমরা শেখাবো বালতি। আপনার বাথরুমে যদি একটি বালতি থাকে কিভাবে এই আগুন নির্বাপন করা যায় এই পদ্ধতিটা আমরা দেখাবো। হ্যাঁ দাও। আপনি দেখেন আগুন আছে নাই? হ্যাঁ একজন আসেন, তুমি আসো। হ্যাঁ মোবাইল এখানে রাখো। হ্যাঁ দাও, আগুন দাও। হ্যাঁ ছড়াও, এখানে আছে একবারে সোজা সোজা একবারে। গুড, এখানে গুড। হ্যাঁ এখন উঠাও। নাই, আগুন নেমে গেছে। ঠিক আছে, ছড়াও ছড়াও, আউট। আমরা এখানে 4টা পদ্ধতি দেখাইছি না? খুব সহজেই এই 4টা পদ্ধতিতে আগুন নির্বাপন করা যায়। এখন আমাদের বাসায় যদি একটা গ্যাস সিলিন্ডার থাকে, নিয়ে আসো, ইয়ে নিয়ে আসো, এক্সটিংগুইশার দ্রুত আস্তে। তাহলে কয়টা পদ্ধতি হয়েছে? 4টা পদ্ধতি। এখন আমরা দেখাবো আমাদের যদি লাল সিলিন্ডার, এই যে এটার নাম হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র। পিছাও, এটার নাম কি? অগ্নি নির্বাপক যন্ত্র। এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সহজেই আগুন নির্বাপন করা সম্ভব। এটার একটা পদ্ধতি আছে ইন্টারন্যাশনাল 5 পদ্ধতি, পুল, এইম, স্কুইজ, সুইপ। এই পদ্ধতিতে আমরা আগুন নির্বাপন। প্রথমে আমার কাজ কি? আমাকে সেফটি পিন খুলতে হবে। খুলো, এই সেফটি পিনটা খুলে দিতে হবে। তারপরে কি করতে হবে? এটা এইম করতে হবে, ঠিক আছে না? এখন আপনি এটা কি করবেন? হ্যাঁ এটা ইয়ে করো, গ্যাস দাও। হ্যাঁ হয়েছে। আমার এত কাছাকাছি কি ভয় লাগছে? হ্যাঁ সরেন, এখন দাও। আপনি শুধু উৎসের মধ্যে ইউজ করবেন। আপনি কিন্তু এইখানে না, এইখানে করতে হবে। এই দেখেন, বুঝছে? হ্যাঁ দাও, ঠিক আছে। হ্যাঁ এখন সরাও, এগুলো সরাও। আমরা আপনাদের এতক্ষণ যে ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন পদ্ধতির 5টি পদ্ধতির সহজ পদ্ধতির মাধ্যমে আমরা যে এই এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নির্বাপন দেখালাম, আশা করি আপনাদের ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এইখানে গ্যাস সিলিন্ডারের আগুনে কোনো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, সহজেই আগুন নির্বাপন করা সম্ভব। এখন আমরা ট্যাঙ্কিতে যাব, কিভাবে ট্যাঙ্কিতে নামা যায় এই পদ্ধতিটা আমরা আপনাদের দেখাবো। নাও এটা নিয়ে আসো। হ্যাঁ এক লাইন আছেন, আমরা ট্যাঙ্কিতে যাচ্ছি। ট্যাঙ্কি আসো, ট্যাঙ্কি আসো দিকে। আস্তে, আমরা এখান থেকে নিচ্ছি আস্তে। লাইন লাইন সুন্দর করে লাইন হয়ে। হ্যাঁ হ্যাঁ লাইন হয়ে। ল্যাডার কেমন হইলো ভাই? সবাই সাথে। হ্যাঁ রাস্তায় কথা নাই, সরাও ওদিকে সরাও। হ্যাঁ সরাও। হ্যাঁ আসেন, সুন্দর করে সবাই আসবেন। হ্যাঁ আসেন আসেন। আসেন। হ্যাঁ ওই এদিকে সবাই দাঁড়াবে, এখান থেকে দাঁড়াবে। হ্যাঁ এদিকে দাঁড়ান। হ্যাঁ এখানে লোক কম। হ্যাঁ একজন আসেন, পরিচ্ছন্নতা কর্মী পৌরসভার অবশ্যই লাগবে, বলা লাগে কেন? পরিচ্ছন্নতা কর্মী একজন। এই কে আসবে? পরিচ্ছন্নতা কর্মী আপনি। হ্যাঁ সরেন। এই ইয়ে কোথায়? এই গামছা বাড়ি কোথায়? এই গামছা কে? আচ্ছা আসেন।
আসেন, এই তুমি আসো। তুমি কি? হ্যাঁ চাচা আসেন। আজকে আগে না, এটা আগে না, এটা আগে সরাও, এটা আগে উঠাও করে। হ্যাঁ উঠাও। ভালো করে লাগে না যেন। ইয়ে কই, মাইক কোথায়? এই মাইকের যাবতীয় সাপোর্ট নিচ্ছে। হ্যাঁ আপনি এখানে আসেন, এটা ছড়া, এই ছড়া দিন, সেফটি বেল্ট দাও। ওই সাইডে আয়, ওই সাইডে ওই সাইডে এলে ভালো। সব ওই পাশে যেতে, আমরা ওই পাশে যান, ওই পাশে যান সবাই পাশে। দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এর উদ্যোগে প্রথমে দুর্ঘটনা এড়াতে কি কি করণীয়, কি কি বিষয়ের উপরে নজর দিতে হয় পরিচ্ছন্ন কর্মীদের, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এবং শুধু সেফটি ট্যাঙ্কি নয়, বিভিন্ন অগ্নি নির্বাপনের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার থেকে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা, সব বিষয়গুলো নিয়ে কিন্তু ফায়ার সার্ভিস আজকের এই যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচি থেকে সরাসরি আমরা আপনাদের দেখাচ্ছি। কোথায় কর্মসূচিটি সরাসরি নিউজ7.tv মাধ্যমে আপনারাও কিন্তু সচেতন হয়ে করতে পারবেন কিভাবে একজন পরিচ্ছন্ন কর্মী সেফটি ট্যাঙ্কে নামতে হবে এবং নামার আগে তার কি কি কার্যক্রমগুলো করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যিনি প্রধান রয়েছেন তিনি শফিউল ইসলাম, তিনি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং হাতে কলমে সেই প্রশিক্ষণটি দিচ্ছেন যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে। আমরা ফায়ার সার্ভিস থেকে সরাসরি সেই সচিত্র প্রশিক্ষণটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই প্রশিক্ষণ মধ্যে এই মুহূর্তে আমরা দেখছিলাম একজন পরিচ্ছন্ন কর্মী কিভাবে প্রবেশ করতে হয় সেই বিষয়টা কিন্তু তারা সরাসরি থাকবে। একজন পরিচ্ছন্ন কর্মী কিভাবে সেফটি ট্যাঙ্কে প্রবেশ করবে সেই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে পরিচ্ছন্ন কর্মী তার সেফটি নিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। থাকুন নিচে নাও, হ্যাঁ থাক, এটুকু থাক। সেফটি বেল্ট পরে, মাস্ক পরে, অক্সিজেন মাস্ক পরে এখন উঠো সে প্রবেশ করছেন এবং কিভাবে সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে বের করে নিয়ে আসা হয় সেই বিষয়টি কিন্তু বলে। ঠিক আছে, শেষ করে দিব। আমরা একটু 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 আমরা জানতে চাচ্ছি যে এই যে যেভাবে সেফটি ট্যাঙ্ক থেকে উঠে আসলেন, এই বিষয়টা একটু যদি ক্লিয়ারলি সবাইকে বলতেন, অনেকে লাইভে রয়েছে। আপনারা জানেন যে 31শে আগস্ট মুন্সিগঞ্জে শহরে আফতাব কমপ্লেক্সের পাশে একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাঙ্কির শাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে 3 জন শ্রমিক মর্মান্তিক মৃত্যুগ্রহণ করে। এই কারণে আমাদের মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে নির্মাণ শ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সেফটি ট্যাঙ্কির যে ঝুঁকি, এই বিষয়গুলো নিয়ে একটা প্রশিক্ষণ করার জন্য সেই আলোকে আমরা মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে আমরা এখানে সেফটি ট্যাঙ্কির ঝুঁকি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কিভাবে আগুন নির্বাপন করবে সেই বিষয়গুলো আমরা শিখিয়েছি এবং এলপিজি গ্যাসের আগুন কিভাবে নির্বাপন করবে এই বিষয়গুলো আমরা শিখিয়েছি। আমরা এখানে সেফটি ট্যাঙ্কির যে ঝুঁকিটা, এটা প্রধানই এটা হচ্ছে এখানে কমপক্ষে 24 ঘন্টা আগে সেফটি ট্যাঙ্কির ঢাকনা খুলে দিতে হবে, তারপরে একজস্ট ফ্যান এবং ব্লোয়ার দিয়ে ভিতরে গ্যাসটাকে বাইরে সরিয়ে দিতে হবে এবং অক্সিজেন মাস্ক এবং সেফটি হার্নেস, এই যে সেফটি হার্নেস নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, একজন সহকর্মী উপরে থাকবে, তাহলেই সেফটি ট্যাঙ্কির যে মৃত্যুর ঝুঁকি অনেকটাই রোধ করা সম্ভব হবে। দর্শক আমরা শুনছিলাম হ্যাঁ ঠিক ছিল। হ্যাঁ আনুক তাড়াতাড়ি নিয়ে আসতে বলেন, কেক নিয়ে আসতে বলেন।
কেক 2-3টা বড় কেক নিয়ে আসতে হবে। নিয়ে আসতে বলেন। সবাই এলেবেলে যাবেন না, সবাই সিকোয়েন্স চলে যায় না, কেউ এলেবেলে যাবেন না। এটা দিয়ে অনেক লোক মারা যাচ্ছে এই সেফটি ট্যাঙ্কে। যেখানে ছিলেন সেখানে যায় বসে পড়েন। হ্যাঁ আপনি এদিকে দাঁড়ান। এই যে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। আরেকটা দেখাবো, এদিকে দাঁড়ান। এখানে কে তোর চলে আসো। এই মাইক কোথায়? মাইক, ওই মাইকটা কোথায়? আর এটাতেই কথা বলি, ঠিক আছে? প্লিজ কথা নাই, আপনারা শুধু এদিকে তাকান। সবাই দেখেন আমাদের ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, মুন্সিগঞ্জের এই ফায়ার সার্ভিসের সক্ষমতাটা আমরা দেখাবো। এই ডুবুরি কোথায়? এদিকে আসো, এখানে আসো, এখানে। এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, পড়ো। প্লিজ কেউ কথা বলবেন না। আমরা কি বলি আমাদের বিষয়গুলো একটু ধৈর্য সহকারে শুনেন। আপনাদের ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে আমাদের এই পরিশ্রম। আপনারা জানেন যে আমাদের এটা একটা ফায়ার স্টেশন। এইখানে কোনো নৌ দুর্ঘটনা ঘটলে আমাদের ডুবুরি আছে, তাৎক্ষণিক এই ড্রেস আপে ডুবুরি এখানে উদ্ধার কাজে চলে যায়। আপনার যে ডুবুরির আমাদের যে এই ডাইভিং অ্যাপারেটস আছে, এটা পরে সে ইয়েতে চলে যায়। আপনারা জানেন যে অতীতে কোনো সময় মুন্সিগঞ্জে কোনো ডুবুরি ছিল না। এই প্রথম আমরা এখানে ডুবুরি, আমাদের মহাপরিচালক মহোদয় মুন্সিগঞ্জে এই যে ডুবুরি সংযোজন করেছেন। এটা আপনাদের একদম পার্মানেন্ট। যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে সেফটি ট্যাঙ্কির, তাহলে কি করতে হবে? এই যে এই ব্লোয়ার বা এই পাইপ দিয়ে এটা একটু লম্বা করতে দেন। হ্যাঁ, এটা ব্লোয়ার শুধু কারেন্ট দিয়ে, আপনি এটা দাম বেশি না, এটা আপনার কারেন্ট দিয়ে এটা পরিচালিত হয় বা জেনারেটর দিয়ে আপনি সহজেই এই সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে এই গ্যাসটাকে এটাতে বের করে নিতে পারেন। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে যদি আপনারা দেখেন যে কোথাও যদি কোনো গাড়ি দুর্ঘটনা ঘটে, কোনো বাস দুর্ঘটনা ঘটে, কোনো সড়ক দুর্ঘটনা ঘটে, আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। এটা হচ্ছে পাওয়ার কাটার, হাইড্রোলিক। হ্যাঁ দেখাও, হ্যাঁ দ্রুত। আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাড়িতে, আপনারা দেখেন আজকে আমরা স্টেশনে এই জিনিসটা বাস্তবে দেখাচ্ছি যে হ্যাঁ দ্রুত। হ্যাঁ স্টার্ট, আরেকজন স্টার্ট দিতে পারো না? হ্যাঁ আগে না, আগে না, দাও। আপনারা দেখেন কিভাবে হাইড্রোলিক রডটা কোথায়, আচ্ছা কিভাবে একটা রডকে কেটে ফেলছে আপনি দেখেন। হ্যাঁ খোলা, সহজে সম্ভব, দেখেন। হ্যাঁ কাটো, হ্যাঁ সহজেই। অর্থাৎ যদি বন্ধ করো, যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, ভিতরে ঘরের ভিতরে একটা লোক আটকা আছে, তাহলে তাকে আমরা এই জানালার রড কেটে, একটা ড্রাইভার গাড়িতে আটকা আছে, কোনো লোকজন আটকা আছে, তাহলে আমরা এখানে কি দরজা কেটে, এই বডি কেটে আমরা ভিতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এখন আমরা দেখাবো এই কুকুটাইলের মাথার মতো, এটা হচ্ছে হ্যাঁ স্প্রেডার। এই স্প্রেডার কিভাবে আমরা কোনো যদি কোথাও দরজা আটকা যায়, আমরা এটা এই মাথায় দিয়ে কিভাবে এটা কুকুটাইলের মাথার মতো এটাকে আমরা স্প্রেড করতে পারি, আমরা দেখাবো। এতক্ষণ লাগে? একজন স্টার্ট দাও, স্টার্ট দাও একজন। হ্যাঁ স্টার্ট, শুরু।
আফসার শুরু করো। হ্যাঁ, এটা আফসার করো। হ্যাঁ, তুমি করো করো। হ্যাঁ, আপনারা দেখেন আমরা যেটা দেখাচ্ছি, যদি কোনো দরজা খুলতে হয়, কোনো গাড়ির দরজা লক হয়ে গেছে, তাহলে আমরা এটাতে স্প্রেড করে ভিতর থেকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি। কোনো ভিকটিম যদি কোথাও আটকা থাকে, আপনারা দেখেন বড় করো। হ্যাঁ, বড়টা পুরোটা এদিকে তাকাও। আপনারা দেখছেন এইভাবে স্প্রেড হয়। হ্যাঁ, বন্ধ করো, ক্লোজ। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা একটা ইকুইপমেন্ট দেখাবো। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পাইপ ক্রুজার। অর্থাৎ কোথাও যদি গ্যাসে আগুন লাগে, আমরা যদি সুইচ বন্ধ না করতে পারি, তাহলে এই ইকুইপমেন্টটা দিয়ে আমরা চাপা দিয়ে এই গ্যাসের লাইনটাকে আমরা বন্ধ করে দিই। এই বিষয়টা আমরা এখন দেখাবো। হ্যাঁ, দ্রুত পাইপ দাও, ওই যে পাইপ। হুম হুম, শুরু করো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, উপরে উঠাও, এটা উপরে উঠাও। হ্যাঁ, এটা সোজা করো। আপনার যদি কোনো কোথাও গ্যাসের লাইন দিয়ে আগুন লাগে, তাইলে আমরা কিভাবে এই আগুনটাকে বন্ধ করব, আমাদের এই ইকুইপমেন্টের মাধ্যমে আমরা এই কাজটি করে থাকি। হ্যাঁ, হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে চাপা দিয়ে এই গ্যাসটাকে এখানে বন্ধ করে দিবে। এটার নাম হচ্ছে পাইপ ক্রুজার। অর্থাৎ পাইপ লাইনের কোথাও কোনো গ্যাসে আগুন লাগলে আমি সুইচ থেকে বন্ধ করতে পারতেছি না, সম্ভব হচ্ছে না, আমি এটাতে চাপা দিয়ে এই পাইপটাকে আমরা গ্যাসের লাইনটাকে, গ্যাসটা যে বের হবে এটা আমরা বন্ধ করে দিচ্ছি। আপনি দেখেন, এখন খুলে দাও। আপনি দেখেন এখন কি গ্যাস বের হতে পারবে? অর্থাৎ তার ওই প্রেসারটা আর থাকবে না, প্রেসারটা কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বন্ধ করে দাও। আর কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রিদিং অ্যাপারেটস। একজন পরে দেখাও। হ্যাঁ, এটা ব্রিদিং অ্যাপারেটস। অর্থাৎ এটা পরে আমি এখানে এই উদ্ধারে গিয়েছিলাম। এটা পরে একজনে, এটা খুলো। হ্যাঁ, হেলমেট খুলো। এই আস্তে সরো। হ্যাঁ, হেলমেট পরো, হেলমেট পরো। আমরা, এটা হচ্ছে ব্রিদিং অ্যাপারেটস। অর্থাৎ বাইরের বাতাসকে আমরা এখানে নেই না, এখানে শুধু আমাদের যে সিলিন্ডার আছে, এখানে যে বাতাসটা আছে, এই বাতাসটাই আমরা গ্রহণ করি। আমরা সেদিন যে ভিতরে আমরা প্রবেশ করে যে মানে ব্রিদিং অ্যাপারেটস ইউজ করছি, এই ব্রিদিং অ্যাপারেটস। অর্থাৎ এটা সহজেই আপনি ভিতরে কোথাও বিষাক্ত গ্যাসে নামতে পারবেন, উঠতে পারবেন। আপনাকে কোনো বিষাক্ত গ্যাস আপনাকে ইফেক্ট করবে না। কারণ আপনারা জানেন যে বদ্ধ জায়গাতে হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসগুলো সাধারণত বদ্ধ জায়গায় হয়। এখানে 1%, এই গ্যাস যদি মানুষের নাকি 1% ইনহেল করে, তাহলে মৃত্যুর ঝুঁকি থাকে। তাই আমাদের এই ব্রিদিং অ্যাপারেটস এর ভিতরে আমাদের কাজ করতে হয়। আপনারা দেখেন, উনি কিন্তু বাইরের কোনো বাতাস গ্রহণ করে নাই, শুধু এই সিলিন্ডারের বাতাস এখানে গ্রহণ করেছে। হ্যাঁ, এখন খুলে দাও। এই ছিল আমাদের মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের যে আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট গুলো ছিল, এগুলার বাস্তব ব্যবহার এবং আমাদের কি সক্ষমতা, এই বিষয়গুলো আমরা এখন দেখিয়েছি। এখন আমরা আবার একটু আমরা ওইখানে ওই কুয়ার ওইখানে যাব। আমাদের যে সেফটি ট্যাঙ্ক আছে, এখানে যাই আমি শেষ করে দেব। আমরা ওইখানে একটা সিকোয়েন্স বাদ দিচ্ছি। হ্যাঁ, খুলো। এই এটা নাও তো, আমাদের ওইখানে একটা সিকোয়েন্স আছে, এটা নাও। এই নাও, এটা নাও তাড়াতাড়ি। এই সবাই একটু সেফটি ট্যাঙ্কের এখানে আসেন। এই এটা নিয়ে এসো, এই নিয়ে এসো, এই ছেলে ওটা নিয়ে এসো। স্মোক ইজেক্টর, স্মোক ইজেক্টর, তাড়াতাড়ি আসো, আসো সবাই, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশিক্ষণ করছেন না? এই তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন। দেখি
মইটা উঠাই দেন, মইটা উঠাই দেন, মইটা উঠাই দাও। এই জায়গাটা একটু দেখতে দেন। এই ওই যে ক্যামেরাম্যান কারা আছে, সাংবাদিক, এই বাকি যারা আছে, ওই 71 কোথায়? এটা লাগাও, হ্যাঁ সরাও, এটা সরাও, আউট করো, আউট করো। এই স্মোক ইজেক্টর দাও ওইখানে, হ্যাঁ দাও ওইখানে। গাছের মধ্যে লাগাইছে গা, হ্যাঁ হ্যাঁ এটা দাও, হ্যাঁ স্টার্ট দাও আস্তে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদিকে আসো, তুমি পাশা এদিকে দেখা নাও, তুমি এদিকে আসো, তুমি এই করে আছো। এই মেগাফোনটা কোথায়? মেগাফোনটা কোথায়? আপনারা সবাই নিচে নামেন আর আমি সবাই নিচে নামেন। হ্যাঁ স্টার্ট দাও, এই স্টার্ট দাও আস্তে। এটা হচ্ছে স্মোক ইজেক্টর, অর্থাৎ এই মেগাফোন বেশ, মেগাফোন অর্থাৎ এখানে বাতাস ঢুকতেছে, ঠিক আছে? এতে গ্যাস থেকে সে ক্ষমতাটা কমে দিচ্ছে, এমনকি হ্যাঁ আপনার এটা হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের স্মোক ইজেক্টর, অর্থাৎ এটাতে আমরা ভিতরে বাতাস দিচ্ছি এবং ভিতর থেকে এই গ্যাসটাকে বাইরে বের করে নিচ্ছি। আপনার এটা হচ্ছে কারেন্টের ব্লোয়ার, ব্লোয়ারটা দাও, এটা দাও, এটা হচ্ছে ব্লোয়ার। আপনার যদি এই স্মোক ইজেক্টর না থাকে, সামনে থেকে সরব, এই ছেলে সামনে থেকে সরব, হ্যাঁ এটা উঠাও, স্মোক ইজেক্টর উঠাও। আপনার যদি এই স্মোক ইজেক্টর ইয়ে কোথায়, আবু কোথায়, সময় টিভির ওই আপনার এটা হচ্ছে ব্লোয়ার, অর্থাৎ কারেন্ট দিয়ে, আপনার বিদ্যুৎ দিয়ে, জেনারেটর দিয়ে আপনার এই লাইনটা ক্লিয়ার করে এখান থেকে আপনি গ্যাস বাইরে নিতে পারবেন এবং বাইরের বাতাস ভিতরে দিতে পারবেন, অর্থাৎ ভিতর থেকে বাতাস সরিয়ে নিতে পারবেন, আবার বাইরের বাতাস ভিতরে দিতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে 24 ঘন্টা আগে ঢাকনা খুলে দিতে হবে, এই ব্লোয়ার বা এক্সস্ট ফ্যান দিয়ে এই বিষাক্ত গ্যাসটাকে সরিয়ে নিতে হবে। তারপরে আপনার কি করতে হবে, সেফটি হার্নেস পরিধান করতে হবে, অক্সিজেন মাস্ক পরিধান করতে হবে, উপরে একজন সহকর্মী থাকবে, তাহলেই এই ধরনের দুর্ঘটনা আমরা রোধ করতে পারবো। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আশা করি আপনার ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। যাও যাও, এখন আমরা শেষ করে দেবো। হ্যাঁ যা যা যা, 1 মিনিট বসবো আমরা শুধু। হ্যাঁ হ্যাঁ ধরেন 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 ধরেন, আসেন এই রাকিব আসেন। দাও এই এটা ইয়ে করো, চালু করো। হ্যালো 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 হ্যালো, প্লিজ সবাই একটু সাইলেন্ট থাকেন, আমি একটু শেষ করি। আমরা 1 মিনিটের মধ্যে শেষ করে দিব।
ভাই আপনি এই যে এই স্ন্যাপটা